আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের নিয়ে চলে আসলাম আমার বাসার সামনে ছোট্ট সবুজ জায়গাটাতে। অনেকদিন ধরে এখানে আগাছা হয়ে জায়গাটা একদম জঙ্গলের মতো হয়ে গেছিল। তাই ভাবলাম আজকে একটু সময় বের করে নিজের হাতে জায়গাটা পরিষ্কার করে ফেলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছ, মরিচ গাছ, পেয়ারা গাছ আরো বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। গাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনি একটু যত্ন নিলে এই জায়গাটাও অনেক সুন্দর হয়ে উঠবে। অনেকদিন পরিষ্কার না করায় চারপাশে প্রচুর আগাছা জন্মেছিল, তাই আজকে শুরু করে দিলাম পরিষ্কারের কাজ। নিজের বাড়ির সামনে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে যেমন ভালো লাগে তেমনি গাছগুলোরও যত্ন হয়। আজকে আমি মরিচ গাছ, পেয়ারা গাছের নিচে যেগুলো আগাছা ছিল সেগুলো আগাছা পরিষ্কার করে ফেললাম। গাছে দুইটা ছোট ছোট পেঁপে পেকে গেছিল, যার কারণে পেঁপেগুলো নামায় আম্মুর হাতে দিয়ে দিলাম। তারপর আমি আবারও কাজে লেগে পড়লাম। আর এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিন দিয়ে ধান, গম, সরিষা মাড়াই করা হয়। এই মেশিনটা মূলত বিক্রয় করা হবে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অনেকক্ষণ আমি কাজ করার পর এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলে দিই আমি। তারপর আমি আরেক জায়গায় চলে আসি। মূলত আজকে কাজ আর কাজ। এখানে অনেক পরিমাণের আগাছা হয়ে গেছিল, যার কারণে আমি আগাছাগুলো পরিষ্কার করে ফেলে দিলাম। আর এখানে আমাদের কয়েকটা আম গাছ আছে, গাছগুলোর গোড়া নিচু হয়ে গেছিল, তাই গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। গাছ ছোট হোক বা বড়, সময় মতো একটু যত্ন নিলে গাছও সুন্দরভাবে বেড়ে ওঠে। আলহামদুলিল্লাহ, অনেকটা জায়গা আজকে পরিষ্কার করে ফেললাম। আগে যেখানে অনেক আগাছা ছিল, এখন জায়গাটা অনেকটাই সুন্দর ও পরিষ্কার লাগছে। আসলে নিজের হাতে একটু কাজ করার মধ্যে যে আনন্দটা আছে সেটা অন্যরকম। তো বন্ধুরা, আজকের মতো এই ছোট্ট কাজের ব্লগ এখানেই শেষ করতেছি। আপনাদের যদি আমার এই গ্রামের ছোট্ট ছোট্ট দৈনন্দিন কাজগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।